আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। সংযুক্ত ও যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত 7.3 এর প্রথম লেকচারে সবাইকে অভিনন্দন। এক নম্বরে দেখো এই চারটা ম্যাথ আছে, আজকে আমরা ওই চারটা ম্যাথ সমাধান করব। তো আমি সর্বোচ্চ চেষ্টা করব তোমাদেরকে সর্বোচ্চ বুঝিয়ে দেওয়ার জন্য। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখবা, ইনশাআল্লাহ তুমি বুঝতে পারবা। তো দেখো আমি এক নম্বর অঙ্কটা দিয়ে শুরু করি। তো দেখেন আমাকে এখানে তিনটা ত্রিকোণমিতিক অনুপাত দেওয়া আছে এবং তাদের যোগফল 0 প্রমাণ করতে হবে। তো আমি লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি। দেখো লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি। লেফট হ্যান্ড সাইডে দেখো cos 40 ডিগ্রি প্লাস cos 80 ডিগ্রি, তারপরে আবার আছে cos 160 ডিগ্রি দেওয়া আছে। এটা হলো লেফট হ্যান্ড সাইড। এখন দেখো ইতিমধ্যে আমরা কিন্তু যে কিছু অনুসিদ্ধান্ত পড়ে আসছিলাম যে cos c plus cos d এর অনুসিদ্ধান্ত কি ছিল? 2 cos c plus d by 2 cos c minus d by 2। তো আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব, যে কোনো দুইটার মধ্যে আমরা এই সূত্র অ্যাপ্লাই করব। তবে আমাদের অঙ্কটা ইজি হওয়ার জন্য আমরা যে কাজটা করব যে আমরা সব সময় 60 ডিগ্রি অথবা 120 ডিগ্রিকে খুঁজবো, মানে যোগ বিয়োগ করার পরে লাস্টে সাইন এবং cos এর সাথে যাতে 120 ডিগ্রি অথবা 60 ডিগ্রি হয় এটা খোঁজার চেষ্টা করব, তাইলে আমাদের অঙ্কটা ইজিলি হয়ে যাবে। তো এটা যদি আপনি না খুঁজেন তারপরে আপনার অঙ্ক হবে হয়তো এক দুই লাইন বেশি লিখতে হবে। তো এই ক্ষেত্রে দেখো তুমি যদি বড় অ্যাঙ্গেলটাকে সি ধরো এবং ছোট অ্যাঙ্গেলটাকে ডি ধরো, তাহলে কোনো ঝামেলা ছাড়াই তুমি অঙ্ক করতে পারবা। তো তাহলে দেখো এই যে cos 40 ডিগ্রি যেভাবে আছে সেইভাবে রাখবো আমরা, আর এখানের মধ্যে দেখো cos c plus cos d এর সূত্র অ্যাপ্লাই করব। তাহলে দেখো আমার এটা হবে d, দেখো এটা হবে আমার c, এটা হবে আবার কি c, আর এটা কি হবে বলো তো দেখি, এটা হবে d। তাইলে দেখো cos c plus cos d এর সূত্র আমি অ্যাপ্লাই করতেছি। তাহলে cos c plus cos d এর সূত্র আমি কি জানি দেখো তো, cos c plus cos d সমান হলো 2 cos c plus d by 2 আবার cos c minus d by 2। তাহলে দেখো প্রথমে লিখি 2 cos c plus d by 2, c মানে হলো 80 ডিগ্রি, d মানে হলো 160 ডিগ্রি বাই 2, আবার কি আছে দেখো cos c minus d by 2, cos c minus d by 2, c মানে কত 80 ডিগ্রি মাইনাস 160 ডিগ্রি বাই 2। তো দেখো এখানে আমি কি করলাম, cos c plus cos d সূত্র অ্যাপ্লাই করছি, 2 cos c plus d by 2 cos c minus d by 2। তাহলে দেখো cos 40 ডিগ্রিকে যেভাবে আছে তুমি এইভাবে রাখো। এখানে দেখো 2 cos, তুমি একবারে কাজগুলা করার চেষ্টা করবা যেহেতু তুমি এখন অনেক বড় হয়েছো। দেখো 160 আর 80 কে একবারে যোগ করবা, এরপরে 2 দিয়ে একবারে তুমি ভাগ করবা, ঠিক আছে? তাহলে দেখো 160 আর 80 কে যোগ করলে কত আসে, 240, আর 240 কে 2 দিয়ে ভাগ করলে কত আসে দেখো তো 120 আসে, 120, এই যে 120। এরপরে আবারও দেখো cos, দেখো 80 থেকে যদি 160 বিয়োগ করি তাহলে কত আসে, -80। তো -80 কে যদি 2 দিয়ে ভাগ করো তাহলে -40 ডিগ্রি। এখন cos থিটার পরে cos এর পরে দেখো cos এর পরে যদি মাইনাস অ্যাঙ্গেল চলে আসে তাহলে এটা কি হয়ে যায়, এটা প্লাস থিটা হয়ে যায়, এটা আমাদের জানা আছে। এখন কথা হলো তুমি যদি চাও যে এখানে মাইনাসটা আসুক না, মানে তুমি চাও যে মাইনাসটা এখানে আসবে না, তাহলে তোমাকে কি করতে হবে, এটাকে সি ধরতে হবে, এটাকে ডি ধরতে হবে, ডি ধরে সূত্র অ্যাপ্লাই করো, তাহলে আর এখানে কোনো মাইনাস আসবে না। ওকে, এখন দেখো এই যে cos 40 ডিগ্রি যেভাবে আছে সেভাবে রাখো তুমি, প্লাস 2 কে 2 এর মতন করে রাখো। এবার বলো cos 120 ডিগ্রির মান কত, cos 120 ডিগ্রির মান হলো -হাফ, আর এখানে দেখো এই মাইনাসটা কিন্তু অটোমেটিক্যালি চলে যাবে, কত আসতেছে cos 40 ডিগ্রি, এখানে দেখো এই 2 আর এই 2 ক্যান্সেল আউট, তাহলে -1 দিয়ে গুণ দিলে কি হয়ে যাবে, -cos 40 ডিগ্রি হয়ে যাবে। তাহলে দেখো তো এটা ক্যান্সেল আউট হলে কি হয়ে যায়, শূন্য হয়ে যায়। তোমাকে এটাই প্রমাণ করতে বলা হয়েছিল। লেফট হ্যান্ড সাইডে একটু লিখেন, লেফট হ্যান্ড সাইড কি আছে দেখেন তো, sin 50 ডিগ্রি মাইনাস sin 70 ডিগ্রি প্লাস sin 10 ডিগ্রি, এই যে 10 ডিগ্রি লিখলাম। এখন যে কোনো দুই জায়গায় তুমি কি করবা, সিডি এর সূত্র অ্যাপ্লাই করবা। তো দেখো আমাদের এই দুই জায়গায় সিডি সূত্র অ্যাপ্লাই করলেই অঙ্কটা ইজি হয়ে যাবে। তাহলে সিড দায়িত্ব খেয়ে নিবে বলো তো,
সির দায়িত্ব কে নিবে? এই যে 50, এটা হলো সির দায়িত্ব নিবে, আর এই যে 70 ডিগ্রি এটা নিবে ডির দায়িত্ব। তাহলে দেখো sin c মাইনাস sin d সূত্র কি 2 cos c প্লাস d বাই 2 sin c মাইনাস d বাই 2। তাহলে এখান থেকে আমি বলতে পারি দেখো প্রথমে এই 2 cos, কি বলতে পারি দেখো 2 cos c প্লাস d বাই 2, c মানে হলো 50 ডিগ্রি আর d মানে হলো 70 ডিগ্রি, এই যে 70 ডিগ্রি বাই 2। এরপর আবার কি হবে sin c মাইনাস d বাই 2, c মানে কত 50 আর d মানে কত, d মানে হলো 70 ডিগ্রি বাই 2 আছে দেখো 2। এরপরে কি আছে sin 10 ডিগ্রি আছে দেখো, sin 10 ডিগ্রি যেভাবে আছে এভাবে রাখলাম আমরা। এখন দেখো 2 cos, তুমি এখন একবারে করো দেখো 50 আর 70 কে যোগ করলে 120 হয়, 120 কে 2 দিয়ে ভাগ করো তাহলে কত হবে 60 হবে না, এই যে 60 ডিগ্রি হবে, এখানে 60 ডিগ্রি হবে। ওকে, এখন একটু খেয়াল করে দেখো যে 50 থেকে যদি 70 তুমি বিয়োগ করো, 50 ডিগ্রি থেকে 70 ডিগ্রি বিয়োগ করলে কত আসতেছে -20 ডিগ্রি আসতেছে। -20 ডিগ্রিকে 2 দিয়ে ভাগ করো তাহলে -10 আসবে। আর সাইন এর পরে দেখো, সাইন এর পরে যদি এরকম থাকে, সাইন মাইনাস থিটা হলে মাইনাসটা সামনে চলে আসে, তাহলে সাইন থিটা হয়ে যায়। তাহলে এখানে যেহেতু মাইনাসটা থাকবে, মাইনাসটাকে তুমি একবারে সামনে নিয়ে যাও, এই যে নিয়ে গেলাম, তাহলে এখানে কে থাকবে দেখো তো সাইন 10 ডিগ্রি থাকবে। আর এখানে আছে প্লাস সাইন 10 ডিগ্রি। আমি আবার একটু বলি, মনোযোগী হও, দেখো 2 cos 50 আর 70 যোগ করছি 120, 2 দিয়ে ভাগ করছে 60 ডিগ্রি। ওকে, 50 থেকে 70 বিয়োগ করলে -20, 2 দিয়ে ভাগ করছি -10। সাইন এর পরে মাইনাস থাকলে মাইনাস সামনে নিয়ে আসতে হয়, নিয়ে এলাম সাইন সামনে, থাকবে সাইন 10 ডিগ্রি প্লাস এখানে আছে সাইন 10 ডিগ্রি। এবার একটু খেয়াল করো -2 কে তার মতন করে রাখো। আর cos 60 ডিগ্রির মান কত বলো তো দেখি, অবশ্যই হাফ হবে। আর কি আছে এখানে সাইন 10 ডিগ্রি আছে প্লাস সাইন 10 ডিগ্রি আছে, দেখো এই যে 10 ডিগ্রি আছে, 2 ক্যান্সেল আউট, তাহলে মাইনাসটা থাকবে মাইনাস সাইন 10 ডিগ্রি প্লাস সাইন 10 ডিগ্রি। এবার দেখো এটা এটা কাটা যাবে, তাহলে কত থাকবে শূন্য থাকবে, এই যে অঙ্কটা হয়ে গেল। তো 3 নাম্বার অঙ্কটা আমরা করি, লেফট হ্যান্ড সাইড প্রথমেই লিখি, লেফট হ্যান্ড সাইড কি আছে দেখো তো সাইন a প্লাস সাইন 120 ডিগ্রি প্লাস a প্লাস সাইন 240 ডিগ্রি প্লাস a, এই যে এটা ইকুয়াল টু 0 প্রমাণ করতে হবে। তো আবারও আমরা সিডি সূত্র অ্যাপ্লাই করব। দেখো এটাকে তুমি সি ধরে নাও, এটাকে তুমি সি ধরে নাও, আর এটাকে তুমি ডি ধরে নাও, নিয়ে তুমি সূত্র অ্যাপ্লাই করো, বলো নিয়ে তুমি সূত্র অ্যাপ্লাই করো যে sin c প্লাস sin d এর সূত্র অ্যাপ্লাই করব আমরা। তাহলে দেখো sin c প্লাস sin d মানে কি 2 sin c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। তাহলে sin a কে তার মতন করে রাখো, আর এখানে তুমি সূত্র অ্যাপ্লাই করো। প্রথমে আসবে 2 sin, ওকে দেখো প্রথমে আসবে 2 sin c, c মানে হলো এই সম্পূর্ণটুকু, এই সম্পূর্ণটুকু দেখো 120 ডিগ্রি প্লাস a, c লিখলাম প্লাস d, d মানে হলো এই যে এটা 240 ডিগ্রি প্লাস a, এই যে ভাগ করতে হবে কত দিয়ে 2 দিয়ে ভাগ করতে হবে, এই যে 2 দিয়ে ভাগ করলাম। কি লিখলাম দেখো sin 2 sin c প্লাস d বাই 2, এরপরে কি হবে cos c মাইনাস d বাই 2, c মানে কত, c মানে 120 ডিগ্রি প্লাস এটা হলো c লিখলাম। এরপরে সূত্রের মাইনাস দিলাম, মাইনাসের পরে কি হয় d, d মানে হলো এই সম্পূর্ণটুকু, সামনে যেহেতু মাইনাস আছে তাহলে সবার চিহ্ন চেঞ্জ হবে, 240 ডিগ্রি মাইনাস d হয়ে যাবে, মাইনাস a হয়ে যাবে, নিচে কত হয়, নিচে হয় 2। তো দেখেন বুঝেন কিনা, ওকে। তারপরে দেখেন sin a তার মতো করে রাখেন প্লাস 2 sin একটু যোগ করেন তো দেখি, দেখো 220 আর কত আছে আর 240, তাহলে কত আসতেছে 360 আসতেছে, 360 আর একটা এখানে একটা, তাহলে কয়টা হলো, দুইটা হলো, এই যে নিচে আছে দেখো 2 cos, একটু খেয়াল করো 120 থেকে তুমি কি করবা 220 বিয়োগ করবা, 120 থেকে 240 বিয়োগ করবা, তাহলে কি আসতেছে মাইনাস 120 আসতেছে, আর এ আর এ ক্যান্সেল আউট হয়ে যাবে, নিচে থাকতেছে কত, নিচে থাকতেছে হলো 2। তো দেখেন আমরা মোটামুটি কাছাকাছি চলে আসছি, যে sin a কে তার মতো করে রাখো 2 2 এর জায়গায় sin এর জায়গায়,
এবার একটু খেয়াল করে দেখো, এই যে 2 এটা কিন্তু উপরের প্রত্যেকটা টার্মের সাথে ভাগ আকারে আছে। তো 2 দিয়ে তুমি এটাকে ভাগ করো, তো 2 দিয়ে 34 কে ভাগ করলে 18 বার যাবে, আর একটা শূন্য আছে দেখো, এই যে শূন্য। এবার 2 দিয়ে 2 এর ভাগ করলে 2 2 কাটা শুধু থাকবে এই যে তো এখানে দেখো একটু -120 আসে, 2 দিয়ে ভাগ করলে কত আসে বলো তো দেখি, -60 ডিগ্রি চলে আসে না? কিন্তু কসের ক্ষেত্রে আমরা কি জানি, যে থিটা হলে ওইটা কি হয়ে যায়, এটা প্লাস থিটা হয়ে যায়। তো এখানেও দেখো -60 ডিগ্রি মানে +60 ডিগ্রি আমি একবারে লিখে দিলাম। এখন একটু খেয়াল করো যে সাইন একে তার মতন করে রাখলাম, প্লাস 2 কে 2 এর মতন করে রাখলাম। এবার দেখো এখানে কত আছে, 180 আছে। 180 আছে মানে সাইন চেঞ্জ হবে না। এখন কথা হলো তার অবস্থান কোথায় দেখো, অবস্থান কোথায় দেখো, 180 এটুকু আরো সামনে যাবে, এই যে তৃতীয় চতুর্ভাগে। এবার বলেন তৃতীয় চতুর্ভাগে সাইন পজিটিভ না নেগেটিভ? তৃতীয় চতুর্ভাগে সাইন নেগেটিভ, এই জন্য মাইনাস চলে আসবে এখানে, মাইনাস সাইন এ হয়ে যাবে, দেখো মাইনাস সাইন এ হয়ে যাবে। আর এখানে কি আছে দেখো তো, এখানে আছে cos 60 ডিগ্রি। cos 60 ডিগ্রি মানে কি, হাফ। দেখো এই 2 আর এই 2 ক্যান্সেল আউট, আর তাকে হলো সাইন এ মাইনাস সাইন এ থাকে। দেখো তো এটা ক্যান্সেল আউট হলে কি হয়ে যায়, শূন্য হয়ে যায় না? আর এটাই তোমাকে প্রমাণ করতে বলা হয়েছিল। আগে আমরা লেফট হ্যান্ড সাইড শুরু করি। cos থিটা আছে, তো দেখো আবার আমরা কি করব, cos c প্লাস cos d সূত্র অ্যাপ্লাই করব। তাহলে দেখো এই দুইটার মধ্যে আমরা cos c এটাকে আমরা c ধরতেছি, আর এই পার্ট 2 করে আমি d ধরতেছি, ধরে আমি সূত্র অ্যাপ্লাই করব। তাহলে দেখো cos c প্লাস cos d সূত্র, প্রথমে আসবে 2 cos c প্লাস d বাই 2। c মানে হলো এই সম্পূর্ণ ব্র্যাকেট c লিখলাম, c প্লাস d মানে হলো এই যে 240 ডিগ্রি প্লাস থিটা বাই হলো 2। তাহলে কি লিখলাম দেখো, যে 2 cos c প্লাস d বাই 2 লিখলাম। এরপরে কি আবার cos c মাইনাস c মানে 120 ডিগ্রি প্লাস থিটা, এই যে c লিখলাম। এবার মাইনাস d মানে কত, 240 ডিগ্রি। সামনে যেহেতু মাইনাস আছে, আমি যেহেতু কোনো ব্র্যাকেট ইউজ করতেছি না, তাহলে একবারে চিহ্ন চেঞ্জ হয়ে এটা মাইনাস থিটা হয়ে যাবে বাই 2। এই যে দেখো, এখন ঠিকঠাক মতন যোগ বিয়োগ করতে পারলেই তোমার অঙ্ক হয়ে যাবে। এখন একটু খেয়াল করে দেখো, 120 আর 240 মিলা কত হয়, 360 ডিগ্রি হয়ে যায়, 360 ডিগ্রি। আর থিটা আর থিটা, দুইটা থিটা, তাহলে 2 থিটা বাই 2 হয়ে গেল। দেখো এই যে নিচে 2 আছে। এখন দেখো এখানে কি আসতেছে, cos। প্রথমত দেখো থিটা থিটা কাটা, 120 থেকে 240 বিয়োগ করলে -120 নিচে আছে 2। তো দেখো এখানে কি আসতেছে, এখানে আছে দেখো cos থিটা আমি লিখি নাই, cos থিটা এখানে থাকবে, প্লাস cos থিটা এখানে অবশ্যই থাকবে। তাহলে দেখো 2 cos থিটা যেভাবে আছে রাখো। এখানে দেখো কি আসতেছে, দেখো এই যে 360 প্লাস 2 থিটা, এগুলার সাথে এই 2 এর সম্পর্ক কি, ভাগ আকারে আছে। তো তুমি 2 দিয়ে যদি এটাকে ভাগ করো, 2 দিয়ে 34 কে ভাগ করলে হয় 18, একটা শূন্য আছে, 180 প্লাস 2 এ কাটা, এটা হয়ে যাবে থিটা। এখানে দেখো cos -120 ডিগ্রি আছে, তো -120 ডিগ্রিকে 2 দিয়ে ভাগ করলে -60, আর cos এর ক্ষেত্রে নেগেটিভ অ্যাঙ্গেল থাকলেও পজিটিভ হয়ে যায়। তাহলে আমরা বলতে পারি cos 60 ডিগ্রি আর প্লাস cos থিটা এখানে আছে। দেখো এখন এই যে 2 কে 2 এর মতো করে রাখো। এবার বলো দেখো এটা এখানে একটু খেয়াল করে দেখো, cos আছে 180 আছে, 180 মানে 90 এর সাথে 2 আছে। তো 90 এর সাথে 2 আছে মানে কি, এটা চেঞ্জ হবে না, cos cosই থাকবে। থিটা কত আছে, থিটা থিটাই আছে। এবার এই অ্যাঙ্গেলটার অবস্থান কোথায় দেখো তো, দেখো 180 মানে এখানে আরো সামথিং আছে, এখানে তৃতীয় চতুর্ভাগে বলো cos পজিটিভ না নেগেটিভ, অবশ্যই নেগেটিভ, এই জন্য মাইনাস চিহ্ন দেওয়া লাগবে, এখানে মাইনাসটা দিয়ে দাও, এই যে এখানে মাইনাস হবে, মাইনাস দিলাম। ওকে, আবার এখানে আছে cos 60 ডিগ্রি। দেখো cos 60 ডিগ্রির মান কত বলো তো দেখি, হাফ না, হাফ দিলাম। প্লাস কি আছে দেখো তো, এটা একটু মুছি, প্লাস cos থিটা আছে, দেখো এই যে cos থিটা আছে। ওকে,
এখন দেখো এই যে 2 আর এই 2 ক্যান্সেল আউট, তাহলে এখানে কে থাকে মাইনাস cos থিটা থাকে, মাইনাস cos থিটা। আর এখানে কি আছে, এখানে আছে প্লাস cos থিটা। তাহলে এই দুইটা ক্যান্সেল আউট হলে কি হয়ে যায়, 0 হয়ে যায়। আর এটাই ছিল রাইট হ্যান্ড সাইড। তো আশা করছি তুমি এই ক্লাসটা ভালো করে বুঝতে পারছো। তো আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচে ভর্তি হওয়ার জন্য তুমি এই নম্বরে যোগাযোগ করতে পারো 01719 449715।